বলতে পারতেন যে তুমি তো আরব দেশের লোক, আরবি তোমার জানা আছে, আমি একবার তোমার একটা দোয়া শিখিয়ে দেই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, এটা পড়ে নাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলতে পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। মহিলা তো বারবার বলছে আমাকে আপনি মুক্ত করেন, পরিত্রাণ দেন, আমি এই গুনাহ নিয়ে কিয়ামতে উঠতে চাই না। এই যে ওর অনুশোচনা, অনুতপ্ত, এইটা দেখে আমার আল্লাহ পাক দুনিয়াতে ওর যে বিচার ছিল জেনার, ওইটা নবীজির মাধ্যমে করলেন। তাহলে আমাদের উচিত হবে এই পৃথিবীতে থাকা অবস্থায় যে যেই ধরনের অপরাধ করেছি, ওই অপরাধ শুধু আস্তাগফিরুল্লাহ হবে না। আপনি যে মাপের অপরাধ করেছেন ওই মাপের শাস্তি আপনাকে দুনিয়ায় আগে পাওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার ক্ষমতার কারণে, আপনার প্রভাব প্রতিপত্তির কারণে, আপনার এই চেয়ারটার কারণে বহু নিরপরাধ মানুষ জীবন থেকে বহু কিছু হারিয়ে ফেলেছে। আপনার জীবন থেকে ওইরকম কিছু হারানো লাগবে, তারপরে না হবে। আমার কথার অর্থ যদি আপনি বুঝে থাকেন, আমি আশা করছি গুনাহ মাফ করার পদ্ধতি বুঝেছেন। আমি আবার রিপিট করছি, এক নম্বরে গুনাহ মাফ করতে হলে আল্লাহর কাছে অপরাধী আপনি আল্লাহর কাছে বলেন। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেন, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু এই বান্দা সম্পর্কিত যে অপরাধগুলো আপনার দ্বারা সংগঠিত হয়েছে, এইটা যদি আপনি মাফ করতে চান, কসম আল্লাহর, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, এই অপরাধের জন্য হয় ওই লোকটার কাছে স্বীকার করা লাগবে, তার ওই ক্ষতিপূরণ হিসাবে যা নষ্ট করেছেন তাকে দেওয়া লাগবে। আমার বিষয়টা আমি তুলে ধরছি কারণ আমারটা আমি জানি। আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিলে ওনারে চোরহাঁস থেকে নিয়ে এসেছি। এটা প্রথমটা মিথ্যা কথা। ওখানে 200-250 মানুষ দাঁড়িয়েছিল আমার বাড়িতে, সেখান থেকে আমারে তুলে নিয়ে আসলো, পরের দিন পেপারে দিলেও যে ওনারে ধরে নিয়ে এসেছি চোরহাঁস থেকে। প্রথমটা মিথ্যা কথা। দ্বিতীয় নম্বর, পরের দিন রিমান্ড দিল 10 দিন। বাড়িতে খবর পাঠিয়েছে যদি রিমান্ড থেকে মার তো দেয়, এগুলো থেকে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছিল। দ্বিতীয় দিন আবার খবর পাঠিয়েছে যদি টাকা তাড়াতাড়ি করে আমাদের কাছে বাকিটা না পাঠান 50টা মামলা দেব। টাকাও নিয়েছে, পরের দিন আবার আরেকটা মামলাও দিয়েছে। সবাই না, যেই কয়েকজন আমার এই মামলার সাথে জড়িত ছিল, আমার মামলার আয়ু থেকে একেবারে কাউন্টার টেররিজমের যিনি প্রধান এ পর্যন্ত, উপরের গুলো আমি বাদ দিলাম, অন্তত এই মানুষগুলো তো মানে বিনা দোষে বিনা কারণে এই কাজগুলো করলো, পুরাটা মিথ্যা সাজানো। যাদের ইশারায় করুক না কেন, ওরা ইশারা দেওয়ার জন্য, হুকুম দেওয়ার জন্য গুনাহগার হবে, কিন্তু এর সাথে যারা ইনভলভড আছে, এর সাথে যারা জড়িত আছে, এই মানুষগুলো যতদিন আমার এই ক্ষতিপূরণ না দেবে, এদের আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। আমার কথা না বুঝলে আপনি বলেন যে হ্যাঁ এই পর্যন্ত বুঝি নাই, বলেন। এরকম গুনাহ কি বাংলাদেশে শুধু আমার সাথে, হাজারো মানুষের সাথে হয়নি? শুধু প্রশাসনে না, বিচার ব্যবস্থায় বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিন নেয়, পরের দিন আবার আরেকটা মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। 15.5 বছরে এটা চলছিল। নিজেরা এসে রিমান্ডে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি, কিন্তু 50টা মামলা দেব এই কারণে আমাদের উপরের অর্ডার। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই যে যারা এই কাজগুলো করলেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনারে মাফ করে দেবে, তা তো অবিচার হয়ে যাবে। আপনাকে মাফ পেতে হলে কোরআনের এই সিস্টেমে আসা লাগবে। অপরাধ যার কাছে, স্বীকার হবে তার কাছে। আজ বাংলাদেশে এইটা যদি থাকতো তাহলে এ দেশের অপরাধ এমনিই কমে যেত। অপরাধ করে একজনের কাছে, ও ক্ষমা চায় আর একজনের কাছে। বলার পরে আল্লাহ বলেন না এখনই যাওয়া যাবে না, ওই যে বিদায় তাওয়াফ যেটা করে সেই সময় কিন্তু মুখ দিয়ে বলা লাগে লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ যেন শেষ পর্যন্ত বলছে এই কথাটা বলে যা যে আমি কিন্তু আর শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিজের বিবেকের কাছে চিন্তা ভাবনা দেন। এদেশে সাধারণ মানুষ সব বাদ দিলাম, বিরোধীতে যারা ছিল তারা অধিকাংশই হাসি, কথা বলে না কেন? সরকারে যারা ছিল অধিকাংশই হাসি, এমনকি 3 নাম্বার দলে যারা ছিল তারাও হাসি।
এত হাসি থাকার পরে তিনটা কথা কি করেছে ওরা? 53 বছরে আল্লাহর একটা বিধান এদেশে চালু করতে পারে নাই। কিসের হজ করেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতে এই কথাটার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা ঈমান আনার পর তাদের ঈমানের সাথে ইলবাস করে না, মিশ্রিত করে না, লাগিয়ে দেয় না, জড়ো করে না, মিশ্রণ করে ফেলে না কি শিরককে। এখানে ওই জুলমিন আই শিরকিন, যারা তাদের ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলেন এই মানুষগুলোই, ওপরে বর্ণিত এই কথাগুলো যারা মেনে নিতে পারে তাদেরকে যেন এভাবে ইঙ্গিত দিচ্ছে এই মানুষগুলোই, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই শান্তি পাওয়ার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? কেন? কারণ তার নামই শান্তি, তার নাম সালাম। সালাম না আল্লাহর নাম? সারের নাম মালিক না? এটা একটা আল্লাহর নাম। ওনাকে কেউ যদি ডাক দেয় তাহলে শুধু মালিক বলে ডাকলে আপনার গুনাহ হবে। আব্দুল মালিক বলা লাগবে, কারণ উনি নিজে মালিক না, উনি মালিকের গোলাম। কথা বুঝতেছেন? আল্লাহর নাম যাদের সাথে নামে আছে, আব্দুস সুবহান, আব্দুল মালিক, আব্দুল খালেক, এই সমস্ত নাম যাদের আছে আগে এই শব্দটা জুড়ে নেবেন, তাহলে আপনার ডবল সওয়াব হবে। যাদের নাম এরকম উল্টা পাল্টা বোঝেন না, যে আল্লাহর নাম রেখে দিয়েছে, আপনি উপরে বা বাইরে কিছু লাগান নাই, শুধুমাত্র আল্লাহর নামে ডাকেন, ওই মালিক, এটা বললে আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহর সাথে একটা বিয়াদবি করা। ওনারা কি কেউ মালিক নাকি? আসল মালিক কে? মালিক মানে রাজাধিরাজ, আসল মালিক আল্লাহ। ওনারা আল্লাহর গোলাম। যত মানুষের নাম এরকম আল্লাহর নামের সাথে মিল করা আছে, তাদের নামের আগে আব্দুন যোগ করবেন। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শান্তি নামটা নিয়েছেন। শান্তি একমাত্র দেওয়ার মালিক তিনি। এই কারণে 99টা নাম আমরা অনেকে জানি। আল্লাহর নাম আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা অনুযায়ী। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনটা অনুযায়ী 5000। কত? আমরা সচরাচর 99টা যে কায়দার পেছনে আছে জানি এইগুলো। আল্লাহর নাম তাফসিরে আমি পড়েছি 5000। যে কোনো নাম যদি আমার আল্লাহ নেয়, ওই নামের গুণাগুণ তিনি দেখায়। যেহেতু তিনি রাজ্জাক নাম নিয়েছেন, এই জন্য পৃথিবীর কত সৃষ্টি যাই হোক, পৃথিবী যদি পা ফেলার জায়গাও না থাকে, সৃষ্টি দিয়ে ভরপুর হয়ে যায়, তাও রিস্কের দায়িত্ব আমার আল্লাহ ওই রাজ্জাক নামের খাতিরেই মিটাবেন। ও যদি রাজ্জাক নামটা না নিত, তাহলে বহু সৃষ্টি রিস্কের কারণে মারা যেত। সুলাইমান নবী একবার দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এত কিছু তার তাবেদার ছিল, তার আন্ডারে ছিল। এই যে পাখি পর্যন্ত তার কথা শুনতো, জিন জাতি তার আয়ত্তে ছিল। আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন তুমি তো বিভিন্ন নাম নিয়েছো, রাজ্জাক তোমার নাম, এই নামটার কারণে তুমি সবাইকে রিজিক দাও, আমাকে একটু দায়িত্ব দাও না কেন? একদিনের